আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী মেয়ের পরিচয় কি আর জান্নাতি মেয়ের পরিচয় কি? জাহান্নামী মেয়ের পরিচয় কি আর জান্নাতি মেয়ের পরিচয় কি? নবীজি বললেন, জান্নাতি মেয়ের পরিচয় হলো, জান্নাতি মেয়ের পরিচয় হলো যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলবে মাথা নিচু করে মুচকে হেসে নরম ভাষায় কথা বলবে। আর এখনকার মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে কথা বলে, দেখবেন বাপরে বাপ, সামান্য একটু হয়েছে, দেখতে পারোনি, খেতে পারোনি, বুড়ো হয়ে গেল, 4 ছেলের বাপ হয়ে গেল, কেন হলো না এখনো? উঠালো, স্বামীর সঙ্গে কথা বলছে কর্কশ ভাষায়। আর পাড়ার দুটো ইয়াং ছেলে এসছে, এসে বলছে, ও ভাবি ভালো আছো? তখন মেয়ে কি বলছে জানেন? যাক, 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পারলে। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তো চিনতে পারে না, ওই দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। মা, আমার এই ভুল বুঝবেন না মা, কিয়ামতের মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, যে মাঠে বাপ তার ছেলে ছেড়ে চলে যাবে, স্বামী তার স্ত্রী ছেড়ে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, প্রত্যেকেই যে যার জন্য ব্যস্ত হয়ে থাকবে। বাস্তবটাই বললাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা। যে কবরে গিয়েছে আজকে, আপনাদের এখানে কবরস্থানটা ওইখানটা নাকি ভাই? সকলের বড় কবরস্থান নাকি? 4-5টা কবরস্থান। আল্লাহ, এক পিস, কপিস, এক পিস যদি কবর থেকে উঠে এসে, এক পিস যদি কবর থেকে উঠে এসে মাইকে বলতো, ভাই রে অবস্থা ভালো নয়, এত মার মারছে, মারের কোনো ব্রেক নেই, এক একটা পয়েন্ট ধরছে আর মারছে। বইয়ের স্বামীর হক আদায় করুনি, মার। শ্বশুরের হক আদায় করুনি, মার। ভাই বোনের সম্পর্ক ভালো নেই, মার। প্রতিবেশীর প্রতি অত্যাচার করেছো, মার। এক একটা পয়েন্ট ধরছে আর মারছে। দেখতেন সবকটা মসজিদমুখী হয়ে যেত। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বললাম। চলুন এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 1 নাম্বার হলো কি, স্বামী হিসাবে আপনি কতটা পারফেক্ট। আজকের বাড়িতে গিয়ে নিজেকে মূল্যায়ন করবেন যে আমি স্বামী হিসেবে স্ত্রীর প্রতি হকটা কত আদায় করেছি। একটা ছোট্ট কথা বলি, রাগ করবেন না কেউ, খারাপ সেন্স নিয়ে ফেলবেন না। প্রথমত খারাপ সেন্স নেবেন না, কথাটা শুনতে একটু কেমন কেমন লাগবে, তথাপিও খারাপ সেন্স নেবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো করে শুনে নিন। শয়তানের চক্রে, কি বললাম? শয়তানের দুনিয়াতে, মানে দুনিয়া তো আল্লাহর, শয়তানি চক্রে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর খোদার দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে হালাল বস্তুতে মজা খুব বেশি, হারাম বস্তুতে মজা 0%, মানে নেই। কথাটা বোঝাতে পারলাম না? বুঝতে পারেননি? আবার বলছি, এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা, ইকো পার্ক, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে অনেক সময় কাটিয়েছো একটা মেয়ের পিছনে, ভালোবাসার জন্য পাগল হয়ে গেলে। ওরে বোকা, ওটা ভালোবাসা নয়, ওটা ভালো লাগা। ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু আলাদা। চলুন আবার বলছি, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। একটু খুলে বলে দিচ্ছি, এই ছেলে, এই যে মেয়েটার সঙ্গে 4 বছর সম্পর্ক রাখলে, 4 বছর তাকে দেখেছো, 4 বছর, ধরো 9, 10, 11, 12, 4 বছর মেয়েটাকে দেখেছো, 4 বছর মেয়েটাকে কথা বলেছো, সেই মেয়েটাকে বিবাহ করলে, বাপের থ্রু দিয়ে ঘটক পাঠিয়ে বিয়ে করলে, বিয়ে করার পর 4 বছর পরে একটা বাচ্চা হলো, বাচ্চা হয়ে যাওয়ার পর তাহলে মোট মেয়েটাকে দেখলেন 4 বছর, আর বিবাহ করলেন 4 বছর, কত বছর হলো মোট? 8 বছর। যাকে দেখলেন, দেখার পরই এখন আর তার ভালো লাগে না, কাজের মেয়েটার প্রতি মহব্বত খুব বেশি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম বাবা। আর আল্লাহর দুনিয়াতে
রাসূলুল্লাহ বললেন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তাহলে দেখবে অন্যদিকে তোমার নজর যাবে না। কোরআনে আছে। আরে কোরআনে নারীর পর্দার আগে পুরুষের পর্দা আছে। আমরা তো মেয়েদের পর্দা করে চেল্লাই, তাই না বাবা? পুরুষের পর্দার বলার আগে আল্লাহ পাক এই নারীর পর্দা করার আগে পুরুষের পর্দার কথা আল্লাহ বলেছেন 18 পারায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। আল্লাহ বললেন, নবী তুমি পুরুষদেরকে বলে দাও, মোমেন ব্যক্তিরাম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, নজরটাকে নিচের দিকে করে রাখো। তারপরের আয়াত আল্লাহ পাক বললেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নবী তুমি নারীদেরকে বলে দাও, ওনার মোমেনা নারীরা শুনে রেখে দাও, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, নজরটাকে নিচের দিকে করে রাখো। তো আগে পুরুষের পর্দার কথা বলা হলো, আমরা পুরুষ তো পর্দা করিনি, আর এখন তো পর্দাটা ফ্যাশন হয়ে গেছে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এটা কলকাতা তো নাকি ভাই? আপনাদের এটা কলকাতা না উত্তর 24 পরগনা আছে এখন, নিউটাউন, মানে কলকাতা পড়ছে না, মানে কলকাতার লাগোয়া। যাই হোক, শুনে নিন, মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। করকম? 5 রকম পোশাক পরা হারাম। আপনাদের বলে যাচ্ছি, আপনি আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার নাতনি, আপনার কি বলবো ছেলের ঘরে মেয়ে আর মেয়ের ঘরে মেয়ে, যদি এই 5টা পোশাক পরান, আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম, হারাম, হারাম। মা বোনেরা ভালো করে শুনে নিন, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে, এগুলো চেঞ্জ করবেন, পরিবর্তন করুন। 1 নাম্বার, মহিলারা ওই পোশাক পরতে পারবে না যে পোশাকটা বাইরে থেকে এই টাইট ফিট পোশাক। টাইট ফিট পোশাকটা বুঝতে পাচ্ছেন? নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো ওই পোশাক পরতে পারেন, তবে তার উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মহিলারা ওই পোশাক পরতে পারবে না, হারাম, যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক পিতা এখানে বসে আছেন, অনেক দাদু বসে আছেন, তার নাতনিকে এই ঈদের সময় এমন জামা কিনে দিয়েছে যা মুশারির থেকেও খারাপ। ভাবতে পেরেছেন? ভাবুন। 3 নাম্বার, মহিলারা ওই পোশাক পরতে পারবে না, হারাম, তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের পোশাক তুমি পরিধান করতে পারবে না। 4 নাম্বার, মহিলারা ওই পোশাক পরতে পারবে না যে পোশাক পরলে বিপরীত লিঙ্গের মতো, কি বললাম, বিপরীত লিঙ্গের মতো, অর্থাৎ কোনো বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। এটা রাসূলুল্লাহর হাদিস, কিতাবুল লিবাস পড়লেই পেয়ে যাবেন। সহজ ভাষায় বলছি, আপনাদের শুনে নিন। আচ্ছা, আমি আপনাদেরকে বক্তব্য করতে করতে একটা কথা বলেছিলাম প্রথমের দিকে, মনে পড়ছে কি? হিজড়ে বলে একটা শব্দ ইউজ করেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, কেন করেছিলাম শুনে নিন। এখন অনেক হিজড়ে বেরিয়েছে, ওই আল্লাহর তৈরি হিজড়ে নয়, বান্দার তৈরি হিজড়ে। দেখুন কেমন, রাগ করবেন না কেউ, বাস্তব বলছে, এই যুবক ছেলেরা ভুল বুঝবেন না, বান্দার তৈরি হিজড়ে হচ্ছে। মা, আমার এলাকার মা বোনেরা, এই গ্রামের মা বোনেরা 2 কানে দুল পরে, ঠিক না ঠিক? দেখবেন অনেক যুবক ছেলে আছে 1 কানে দুল পড়ছে। অনেক মা, আমার এলাকার এই গ্রামের মা বোনেরা 2 হাতে চুড়ি পরে। অনেক যুবক ছেলে আছে দেখবেন 1 হাতে বালা পরে। ও আবার একটা লাল সুতো বেঁধেছে, ওটা নাকি কোথাকার সুতো, বাঁধলে নাকি কি হয় জানি না, আল্লাহ ভালো জানে। এটা শরীয়ত সম্মত নয়, খবরদার নয়, এটা মনে রেখো। আবার অনেক পিতা এখানে বসে আছেন, তার 6 বছরের বাচ্চা মেয়েকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরানো প্র্যাকটিস করিয়েছেন। ওই মেয়েটার বয়স যখন 16 বছর হবে, ও বোরকা পরতে চাইবে না, জিন্সের প্যান্টটাই পরা অভ্যস্ত হয়ে যাবে। এরা যেন মাথায় থাকে। চলুন এবার আসছি, মহিলারা ওই পোশাক পরতে পারবে না যে পোশাক পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। মহিলারা ওই পোশাক পরতে পারবে না যে পোশাক পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। এটা যেন মাথায় থাকে। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, মা বোনেরা, কবরে শুতে হবে। আরে হারাম হারাম করে অনেক চিৎকার করি আমরা, অনেক চিৎকার করি হারাম হারাম করে। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কত? 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? শুধু মদ খা, সুদ খা, ঘুষ খা, এই কটাই।
খুব টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আপনাদের জুম্মা মসজিদে আগামী শুক্রবারে জুম্মার দিনে ধরুন, টাইম শেষ হয়ে গেছে নাকি? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? ঘড়ি দেখছে তো দু একজন, ওই জন্য ভাবছি যে হয়তো মনে হয় অসুবিধা হচ্ছে, অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। তো বাবা বলবেন, আমাকে বলবেন, ইনশাল্লাহ বললে আমি শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই। মূল কথাগুলো একটু শুনে নিন দয়া করে। এখনও তো আপনার আখেরি চার সোমবার সম্পর্কে আলোচনা করিনি, একটু দাঁড়ান, দয়া করে ওইটুকু শুনে যাবেন, এই অনুরোধ আপনাদেরকে করছি। বাবা একটা কথা বলছিলাম, কি কথা বলছিলাম বাবা এক্ষুনি? হ্যাঁ, আপনাদের এখানে জুম্মার দিনে, জাস্ট উদাহরণ, জুম্মার দিনে ধরুন, এই আগামী জুম্মাতে ধরুন, উদাহরণ দিচ্ছি, 25 বছরের আপনাদের গ্রামের 25 বছরের একজন মুসলিম অবিবাহিত যুবক ছেলে জুম্মার দিনে আপনাদের মসজিদে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? কি মদ? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে নামাজ পড়তে ছেলেটি। আপনারা তাকে কি করবেন? আরে ভাই বলুন, একটু কথা বলুন। আপনারা বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, মেরে বের করে দেবেন, মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, আর মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ। আপনাদের দেখে মনে হচ্ছে, নাওলপতার মানুষদের দেখে আজ মনে হচ্ছে এই সময়ে আজই যেন, আজই মাগরিবের নামাজের পরে জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। রাগ করবেন না। মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, কি বলবো, একের জায়গা অন্য দখল করে নেওয়া তেমন হারাম। শুধু তাই নয়, আপনার কি বলবো, বাম মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়া তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, এ বলছে সুবহানাল্লাহ। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। চলুন দেখি কোরআন কি বলছে দেখি। যাকে তাকে বলেছি মসজিদ কমিটি করবেন না, অসুবিধা হচ্ছে বলবো? আর ভাই বলবো? হ্যাঁ, শুনে নিন কোরআনের কোথায় আমি রেফারেন্স সহ বলছি, বাবা চিন্তা করবেন না। তার আগে একটা কথা বলি, আচ্ছা কমিটিটা আগে তৈরি হোক মসজিদে, তারপরে মসজিদে একটু আলোচনা করব। কোরআনে আছে 10 নম্বর পারা, কত নম্বর পারা? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন, আমি বলিনি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন আমার বাবাজিরা। শুনে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমার উপরে ঈমান আনবে। আচ্ছা, আপনারা সকলে আল্লাহর উপরে 100% ঈমান আনেন তো? বিশ্বাস করেন? জোরে বলুন। হ্যাঁ, একটু টেস্ট করব। চলুন, আপনাদের মতো শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন মানুষদেরকে, তোমরা আল্লাহকে 100% বিশ্বাস করো? তা অনেক ব্যক্তি বলেছিলেন, জি হ্যাঁ, আল্লাহকে 100% বিশ্বাস করি। আল্লাহ পাক বললেন, নবী, ওদের ঈমানটাকে একটু টেস্ট করে দেখিয়ে দেবো তোমাকে, ওরা 100% বিশ্বাস করে না। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলে দিচ্ছে, শুনে নিন। আচ্ছা, আপনাদের এখানে নদী বন্দর এলাকা আছে? নদী 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 নেই না? খাল আছে, একটু দূরে নদী আছে। নদী দেখেছেন তো অবশ্যই। চলুন, কোরআন থেকে বলছে। এ বাবা, এই টুবলারা, এই টুপি মাঝে মাঝে খুলছি, গরম হচ্ছে বলে তোরা যেন আমার উল্টো পাল্টা ছবি ছেড়ে দিস নি বাবা, খুব ভয় লাগে। ওই পুরাতন ছেলে সব জানে। চলুন, আল্লাহ বলছেন আপনারা বলেছেন 100% ঈমান আনি আমরা আল্লাহর উপরে। হ্যাঁ, চলুন ঈমানটা পরীক্ষা হোক একটু। আল্লাহ বলছেন, আমি বলিনি, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন
ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না, ফেরেশতাদের মাধ্যমে যখন ডাঙায় তুলে দিই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতাদের মাধ্যমে ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি বে, সব মরে যেত নইলে। ঠিক না বেটি? ওর বইয়ের পেটে বাচ্চা, রাত 1টার সময় ছটপট করছে, ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ কি হয়েছে? স্যার আমার বউয়ের পেটে বাচ্চা, কিরকম ছট বেদনা উঠেছে। ডাক্তার বলল সঙ্গে সঙ্গে নিয়ে চলে আয় রাজারহাট অমুক একটা নার্সিংহোমে এনে চলে আয়। তো সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। রাত 1টার সময় ডাক্তার এলো, এসেই ডাক্তার দেখলো, নিয়ে ওটিতে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়েছে, বেরোনোর পরে বলছে তোকে বলেছিলাম বাচ্চাটা নর্মালে হবে, এখন আর নর্মালে হবে না, মাথাটা উপরের দিকে আছে, ঠ্যাংটা একটু বেঁকে আছে, সিজার করতে হবে, একটা অপারেশন করতে হবে। বলছে স্যার কত টাকা খরচা? ওই যে 1.5 লাখ টাকা, ওর কাছে আছে মোটে 30,000 টাকা। এবার আল্লাহ ডাকছে, আল্লাহ রাব্বানা জালাম না, ইমাম সাহেব, পীর সাহেব, মলি সাহেব দোয়া করো আমার বউয়ের বাচ্চা যেন ভালো হয়। আল্লাহ বলছে দেখেছিস, এই 9 মাস ওর বউয়ের পেটে বাচ্চা ছিল, একবারও আমাকে আল্লাহ বলে ডাকেনি। আর যেই বেটা বিপদে পড়েছে ডাকা শুরু করিস। আমি বলিনি? মুসা নবীর ঘটনা শুনে নিন। মুসা নবীর ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহকে বলছে, আল্লাহ এই ব্যক্তিটা আপনাকে একদিনও আল্লাহ বলে ডাকেনি, একদিনও আল্লাহ বলে ডাকেনি, তবু ওর গাড়ি বাড়ি উট এত কিছু দিচ্ছেন। আল্লাহ বলছে মুসা ও ডাকবে, ওর বিপদ দিইনি, দুঃখ দিইনি, কষ্ট দিইনি, তাইও আমাকে আল্লাহ বলে ডাকেনি, ওর একটু কষ্ট দিই দেখবে, ও নিজেই আল্লাহ বলে ডাকবে। বলছে কীরকম? বলে ঠিক আছে পরে দেখিয়ে দেবো। কিছুদিন পরে ও বেটা শুয়ে আছে আর বালিশে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর গভীর রাতে এক ফেরেশতা এসে বালিশটা করেছে কি, মাথা থেকে একটু সরিয়ে দিয়েছে। আচ্ছা ভাই বলুন, অঘর ঘুমে আছেন আর বালিশ থেকে যদি, মাথা থেকে যদি বালিশটা সরে যায় কেমন হবে? ঘাটটা একটু বেঁকে গেছে, ঠিক লাগে, বোঝেন ঠিক লাগে। সকালবেলা ঘাটটা বেঁকে আছে, সোজা করতে পারেনি। এবার বলছে আল্লাহ আমার ঘাড় বেঁকে গেছে। আল্লাহ বললে মুসা দেখলে 30 বছর কষ্ট দিইনি, 30 বছর কষ্ট দিইনি। এই নিউ টাউন এলাকা, রাজারহাট এলাকা, আজ থেকে 50 বছর আগে এখানে জঙ্গল ছিল, 100 বছর আগে এখানে কি চত্ব আমি আল্লাহ ভালোই জানতাম। তারপরে করলাম কি, প্রমোটারি ব্যবসা দিলাম, তারপরে এরা করলো কি, জায়গা এদিকের জায়গা ওদিক নিয়ে বিক্রি করে 1 কাঠা জায়গার দাম যেখানে শিয়াল থাকতো সেই জায়গা 1 কাঠার দাম করে দিল। এখন কত 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 এখন এখানে 1 কাঠার দাম কত? 30 লাখ, 30 লাখ, 30 লাখ। এখন এরা আল্লাহকে ডাকবে না, এখন ডাকবে না। ফের যেদিন আমি করোনার মতো একটা মাল ঢুকিয়ে দেবো আবার ছুটবে। বুঝতে পারিনি না? করোনা যখন এলো তখন সব লোক মসজিদ ভর্তি লোক জুম্মার দিনে ইমাম সাহেব জুম্মার নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে মোনাজাত ধরেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আর আমরা বাঁচবো না, সব মরে যাব, করোনায় রোগ থেকে আমাদের বাঁচাও আল্লাহ। পেছনে সব মুসল্লিরা ছিল, বুড়ো থেকে কচি, 8 থেকে 80 পর্যন্ত আল্লাহুম্মা আমিন চিল্লাচ্ছে। মোনাজাত হয়ে গেছে, ফেরেশতারা এসেছিল জুম্মার নামাজ দেখতে নাওলপোতায়। ফেরেশতারা জুম্মার নামাজ দেখতে এসেছিল, এসেই অমনি ফেরেশতারা চলে গেছে, নামাজ হয়ে গেছে, ফেরেশতারা আল্লাহর কাছে হাজির। আল্লাহ বলছে কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলছে আল্লাহ নাওলপোতা বলে একটা গ্রামে গিয়েছিলাম। কি দেখলে? আল্লাহ মসজিদ ভর্তি লোক আর হাউ মাউ করে চেল্লাচ্ছে সব। আল্লাহ বলছে প্রবলেমটা কি? বলছে আল্লাহ আপনি সেই চীনে একটা করোনা দিয়েছিলেন, সেই করোনার ভয়ে ওখানে গোটা কত লোক মরেছে, টিভি টেলিভিশনে দেখে এখানে এখনো করোনা আসেনি, তার আগে থেকে কান্না শুরু করেছে। আল্লাহ বলছে চীন কোথায় আর নাওলপোতা কোথায়, অনেকটা তো ডিস্টেন্স, তা এরা এখানে তো এখনো করোনা ঢোকে না, তো এরা কাঁদছে কেন? বলছে আল্লাহ ওদের মরণের ভয় দেখে এরা কাঁদছে। তা আল্লাহ বলছে কান্নাটা স্টার্ট করলো কে প্রথম? তা বলছে ইমাম সাহেব।
আল্লাহ বলছে ওর বাড়িতে একের নয়, ওর বাড়িতে অন্য জায়গায়। তো ও কাঁদছে কেন? বলছে আল্লাহ ওর চাকরি থাকবে না, ওই জন্য ও চেল্লাচ্ছে। আপনাদের ইমাম সাহেব আছে? রাগ করবেন না। এবারে কি হলো এবার শোনেন, আল্লাহ বলছে তার সাথে আরেকটা কি হলো শুনে নিন, আমার ভুল বুঝবেন না। আর সেই মোমেন্টে তার কয়েকদিন পর আবার খবর হলো, ভারত সরকারের তরফ থেকে খবর হলো, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা জিনিস ভারতের নাগরিকত্ব হবে না। ঠিক না বেঠিক? আরো টেনশনে পড়ে গেল, হাউ মাউ করে কান্দে শুরু করে দিল। আল্লাহ বলছে কি হলো? বলছে আল্লাহ ভারতের কোনো এক ব্যক্তি বলেছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ভারতে থাকতে দেবে না, নাগরিকত্ব নেই। বলে তাহলে কি হবে? কোয়ারেন্টাইনে যেতে হবে। অর্থাৎ কি করতে হবে? বললো এরা টেনশনে ভুগে গেল। আল্লাহ বলছে ওরে বোকা, ওরে বোকা, এ ভারত কার? এ আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের কিরণ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিস, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি 8টা কাগজ, 16টা কাগজ, 20টা কাগজের দরকার নেই। আমি আল্লাহ তোদের বলছি তোরা পৃথিবীতে থাকতে গেলে মাত্র 2টো কাগজ রেডি করিস। 2টো কাগজ যদি তোর ঠিক থাকে, আমি আল্লাহ দুনিয়া থেকে তোকে কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবো।